জিদ্দা জিদ্দা জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ফাইনালি আসছে। আর এই, দেব এই, নয়, দেবদার রাজের তো এই, অনেক এই। হলো, এবার জিদ্দা 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 এই জিদ্দা। এই জিদ্দা আসছে, আমিও খুশি, আমিও এক্সাইটেড। তুমি এইরকম পাগলামি করো না, তোমাকে দেখে লোকে হাসবে। হাসুক, আমরা ছবিটা নিয়ে, জিদ্দার এই ছবিটা নিয়ে প্রথম থেকে পাশে ছিলাম, এখনো থাকবো। শুনছো, জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এবারে ফাইনালি রিলিজ হচ্ছে। তাই কবে? হ্যাঁ, আমি আর তুমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে জিদ্দা যেন খুব তাড়াতাড়ি ছবিটা আনে, বলেছিলাম তো। এবং জিদ্দা যে 2 বছর ধরে ছবি আনছে না, তারপরে এবারে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত যে ছবিটা অ্যাটলিস্ট আসতে চলেছিল, তার মধ্যে একটা কমার্শিয়াল ভাইব রয়েছে, আবার আমাদের সত্যিকারের হিস্টোরিক্যাল একজন বিপ্লবীর কথা বলা আছে, যেটা অর্ধেক মানুষ জানেই না, ইতিহাসের পাতায় পড়েইনি। তো সেই ছবিটার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। এখন ফাইনালি দেবের কেউ বলে, দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদার রিপ্লেসমেন্ট হয়ে এই সিনেমাটা আসতে চলেছে। মানে যেটা দেবের আসার কথা ছিল স্বাধীনতা দিবসে, সেটা এখন দেবের ছবিটা সরে গিয়ে এই ছবিটা আসছে। বাহ, খুব ভালো খবর। আমরা দেখো বলেছিলাম যে দেব বারবার সুযোগ পাচ্ছে এবং বারবার প্রত্যেকটা বার ছবি আনছে, কিন্তু জিদ্দাকে সুযোগ দেওয়া হচ্ছে না। সে পুজোয় আসতে চেয়েছিল, বেচারা আসতে দেওয়া হয়নি। তবে ফাইনালি স্বাধীনতা দিবসে সে আসছে, এটাতে আমি ভীষণ হ্যাপিলি। তবে হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট আমি করছি না। দেবদার প্রতি ফুল রেসপেক্ট রেখে এই ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, দেবদার আমি প্রচুর বিরোধিতা করেছি তার রাজনীতি নিয়ে, পলিটিক্স নিয়ে, কখনোই সিনেমা নিয়ে বা সে দাদাগিরি করছে বলে সেটা নিয়ে কখনো বিরোধিতা করেছি? করিনি। কারণ আমি বারবার মনে করি যে যার কাছে অফার যাবে সে সেই সঞ্চালনার শোটা, মানে রিয়েলিটি শোটা করবে কি করবে না, বা অন্য কারো জুতোয় পা গলাবে কি গলাবে না, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তাই তো? হতে পারে তার উচ্চারণে জড়তা আছে, এবার সে তার নিজের জায়গাটা প্রমাণ করার চেষ্টা করবে। এটা যদি আমাকেও যদি কেউ সুযোগ দেয়, সোজা কথা, আমিও তো সেই সুযোগটা নেবো, তাই না? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আমি ছবিটা সত্যি চেয়েছিলাম আসুক। দেবদার সুযোগ পাচ্ছে, দেবদার ছবি এবার বাদ দিয়ে এবার জিদ্দার ছবি আসুক, বলেছিলাম তো। হ্যাঁ, আমরা কারণ সে মানুষটা বারবার সুযোগ পাচ্ছে, জিদ্দাকে সুযোগ দেওয়া হচ্ছে না। তো এদিকে দেবদা দখল করে রেখেছে পুজোটা কি ছবি দিয়ে, এসো 7। অলরেডি ছবিটার মনে হয় শুটিং চলছে, আর বলতে গেলে ছবিটার মনে হয় শুটিং মানে ভালোভাবেই হয়েছে, কমার্শিয়াল একটা ভাইব আছে, তাই না? হ্যাঁ। তো এইবার আজকে যে শকিং নিউজটা দেখলাম না, আর এর আগে জিদ্দা পোস্ট করেছিলেন যে খুব তাড়াতাড়ি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এটা সরে আসুন। তো তো আজকে দেখলাম মোশন পোস্টার এসছে, টোটা রায় চৌধুরীকে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা সরকারকে দেখা যাচ্ছে, তারপরে কৌশিক সেনকে দেখা যাচ্ছে, তারপর আরেকটা নতুন নায়িকাকে দেখা যাচ্ছে। তো আজকে সেটা নিয়ে কথা বলবো যে 14ই আগস্টের মেগা রিলিজ, দেবের বদলে জিতের হ্যাটট্রিক আসছে, মানে বিপ্লবী এন্ট্রি। টক্কর, এটাতে কি সমঝোতা, মানে দেবের সঙ্গে কি এটা সমঝোতা করে করা হলো, সেটা নিয়ে আলোচনা করব। যে সুপারস্টারের ছবি একই দিনে এলে ব্যবসার একটা প্রভাব পড়তে পারে, যেটা আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে বলিউডে শাহরুখ খান, সালমান খান যখন ছবি রিলিজ করে তারা কিন্তু একসাথে আসে না না। না, আসে না। আর সেখানে টলিউডের ব্যবসা যথেষ্ট ছোট, ইন্ডাস্ট্রি ছোট, সেখানে দুজনের মধ্যে সমঝোতা থাকাটা স্বাভাবিক। সবাই মিলে একসাথে হুড়োহুড়ি করে আসা, এটা ব্যবসায় ভাটা পড়ে। তো এই যে একই দিনে ছবিটা মুক্তি পাবে কি, সেটা ভাবছিল অনেকে, আমরাও ভাবছিলাম। তো যখন দেখলাম যে না, এই ছবিটা বাইক অ্যাম্বুলেন্স দাদা ঘোষণার পরে, তারপরে আজকে যদি দেখছি যে মানে জিদ্দা আসতে চলেছে, এটা আমি খুব খুশি হয়েছি, হ্যাপি। আই এম, মানে উই আর সো হ্যাপি। যাই। সো এই যে ছবি দুটোর গল্প যদি আমরা সংক্ষেপে আলোচনা করি, একটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। বাইক অ্যাম্বুলেন্স দাদার গল্পটা কি বলো তুমি? বাইক অ্যাম্বুলেন্স দাদার গল্পটা যতটা আমার পরিমল মনে আছে, হকের যে জীবনী নিয়ে, তার মা বিনা চিকিৎসায় মারা গেছিল বলে সেই সময় তিনি কোনো মানে সুযোগ সুবিধা পায়নি, সেই নিয়েই তিনি অসুস্থ মানুষদের নিজের দায়িত্ব নিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পৌঁছে পৌঁছে দিত। দেওয়া। তো সেই সব যাত্রার একটা নিদর্শন তুলে ধরা হবে বাইক অ্যাম্বুলেন্স দাদাতে। আর এই যে পোস্ট প্রোডাকশনে কিছু কাজও নাকি বাকি আছে, সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। এবার 14ই আগস্টের ময়দানে একাই জিত। ইয়েস, জিতের একটা ডায়লগ আছে ক্রান্তি ছবিতে, যে নাম তার জিত। যাই হোক, এই ডায়লগটা কোথাও গিয়ে মনে পড়ে যাচ্ছে। দেব পিছিয়ে যেতে ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য তৈরি জিত। অবশেষে প্রকাশ্যে এলো তার আগামী মেগা প্রজেক্ট, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। 14ই আগস্ট 1960-এর দশকের কলকাতার পটভূমিতে তৈরি ঐতিহাসিক চরিত্র। আমরা আগে আলোচনা করেছিলাম এই ছবিটা নিয়ে, যে মাস্টারদা সূর্য সেনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন হচ্ছে বিপ্লবী অনন্ত সিং, এবং সেই চরিত্রটা
মানে সে যে জেল খেটেছিল, তারপরে তার মনে হয়েছিল মানুষদের সেবা করবো, তাই যে ব্যাংক লুট করে দরিদ্র মানুষদের সেবা করতে। আবার সে জমালয় জীবন্ত মানুষ, ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং আরও বেশ কিছু ছবি টলিউডে পরিচালনা মানে প্রযোজনা করেছে। তো সেই মানুষটার ইতিহাস অনেকেই জানে না। এই জিনিসটা একটা ভালো হবে যে টলিউডে নতুন কিছু আসতে চলেছে, যেটা হচ্ছে মানুষ অনেক কিছু জানে না। আবার প্লাস কমার্শিয়াল ভাইব দেওয়া হয়েছে, এই না যে বোরিং প্যান প্যানের ছবি, মানে একদম নট এ বোরিং প্যান প্যানের ছবি, এবং আঁতেল মার্কা ছবি। কারণ জিদ্দা সবসময় চেষ্টা করে কমার্শিয়াল ছবি বানানোর। এই দিক থেকে আমি জিদ্দাকে ফুল দমে সাপোর্ট করি। জিদ্দা কমার্শিয়াল ভাইবটাকে ধরে রেখেছে। হ্যাঁ, কমার্শিয়াল ছবিতেই বিশ্বাস করে মানুষটা। তো এই যে জিৎ ফিল্ম ওয়ার্কস এবং নন্দী মুভিস, এই সিনেমাটাও নন্দী মুভিসের সাথে জয়েন্ট ভেঞ্চার্স, এবং বাইক অ্যাম্বুলেন্স দাদাও নন্দী মুভিসের সাথে জয়েন্ট ভেঞ্চার্স। নন্দী মুভিসকে নিয়ে বেশ মধ্যেখানে কিছু গুজব, মানে কিছু কথা রটেছিল, গুজব কি জানি না, যে সে নাকি ছবিটার সাথে অনেক রকম মানে এসব কথা এখন বাদ দিচ্ছি। তবে শান্তনু মৈত্র ছবিটা সুরকার এই জিদ্দার ছবিটার, এবং সোমনাথ কুণ্ডু রূপটান মেকআপ শিল্পী হিসেবে থাকবে। জিদ্দার অনেকগুলো লুক রিভিল করা আছে, রিভিল করা হবে এই ছবিটার মধ্যে। তো এই যে সমঝোতার পথ কি বেছে নিয়েছে, এই একটা প্রশ্ন থেকে গেল। তবে আমার একটাই কথা, বিতর্ককে দূরে সরিয়ে রেখে উই আর সো হ্যাপি, মানে আমরা অত্যন্ত খুশি এই ছবিটা আসতে চলেছে ফাইনালি। আর আর যেহেতু এইটা বিপ্লবী নিয়ে ছবি, সো 15ই আগস্ট আসছে, তার জন্য 14ই আগস্ট আসছে, 14ই আগস্ট। যাই হোক 15ই আগস্টের উপলক্ষেই আসছে, তার জন্য আরো খুশি আমরা। হ্যাঁ, আর আমি তো দেখতে যাবই, আমি ছবিটার রিভিউ করব আমরা, এবং পাবলিক রিভিউ রিয়াকশন তো নেবই, এবং খুব এক্সাইটেড ছবিটা নিয়ে। আর এই ভিডিওর মাধ্যমে আরও একটা রিকোয়েস্ট রইল জিদ্দার টিমের তরফে, জিদ্দার প্রোডাকশন হাউস এবং টিমের তরফে, যে জিদ্দার একটা ইন্টারভিউ নিতে চাই, এবং আমরা দুজন হয়তো দেখা করতে চাই। কারণ জিদ্দাকে আমরা প্রথম থেকে সাপোর্ট করে আসছে। আমাদের কিন্তু মানে টলিউডের যে কটা সেলিব্রিটি, আমরা বলতে গেলে যে ছবি ভালো মনে হয় আমরা কিন্তু সবাইকেই সাপোর্ট করি, কিন্তু জিদ্দার তরফে একটা স্পেশাল রিকোয়েস্ট আছে। কারণ জিদ্দাকে আমি কোনো ইভেন্টে এখনও পর্যন্ত দেখিনি আমরা, তো আমাদের ইচ্ছা আছে ছবিটাকে সাপোর্ট করছি যখন এইটুকু ডিমান্ড করতেই পারি। এবার বাকিটা তোমরা জানাও, কি কমেন্ট এবং কতটা এক্সাইটেড তোমরা সেটা জানাও। আর আমরা তো ভীষণ এক্সাইটেড আছি, আমরা তো দেখতে যাবোই, তাই না? আর আমরা রিভিউ করবো, রিয়াকশান দেবো। সো কে এক্সাইটেড সেটা জানাও, এবং তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো। আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ইনস্টাগ্রামে আমাদের ফলো করো সুপ্রিয় পৌতালা সিনেমিডিয়া। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।